আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি রেকর্ড সংশোধন বিষয়ে একটি বিবৃতি দিতে যাচ্ছি। যে আপনারা কিভাবে রেকর্ড সংশোধন করবেন। রেকর্ড অন্যের নামে যদি রেকর্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের এই সংশোধনের জন্য কি কি করতে হবে, কোথায় যেতে হবে, সাধারণভাবে কতদিন সময় লাগবে, রেকর্ড সংশোধন করতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে, কতদিন সময় লাগবে, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্ট। এতে আপনারা পুরোপুরি ভিডিওটা যদি দেখেন যথেষ্ট পরিমাণ হেল্প পাবেন আশা করতেছি। শুরু করি রেকর্ড সংশোধন। রেকর্ড সংশোধন করতে গেলে আমাদের আগে যেটা জানাটা আবশ্যক, সেটা হলো খতিয়ান কি বা পর্চা কি। এ বিষয়টা একটু জানতে হয়। খতিয়ান হলো ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাই খতিয়ান বা পর্চা। খতিয়ান বা পর্চা অনেক সময় আমরা আর বলে থাকি। আরটা কি, এটি সম্পর্কে আমরা যদি একটু জানতে চাই, সাধারণভাবে সত্ত্ব সংরক্ষণ ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে জরিপ বিভাগ কর্তৃক প্রত্যেক মৌজার জমির মালিক বা মালিকগণের নাম, পিতার নাম, ঠিকানা, স্বামীর নাম ইত্যাদি ক্রমিক অনুসারে যে সত্ত্বের রেকর্ড প্রস্তুত করা হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় খতিয়ান। এই খতিয়ানটাকেই আর বা রেকর্ড অফ রাইটস বলে উল্লেখ করা হয় থাকে, বা আপনারা অনেক সময় আর বলে থাকেন। এই রেকর্ড অফ রাইটস বা আর বলা হয়ে থাকে। এবার আমরা যখন এই রেকর্ড অফ রাইটস সম্পর্কে আপনি জানলেন বা খতিয়ান সম্পর্কে জানলেন, এবার আমি জানাবো খানাপুরি, গুজরাট, তর্দি এগুলো সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন, পরবর্তী ভিডিওতে আমি এসবের বিস্তারিত বিবরণ দেব। এইসব ধাপ যখন পার হয়, এই ধাপগুলো যখন পার হয়, তখন একটা খসড়া খতিয়ান প্রকাশ করা হয়ে থাকে, যেটাকে বলা হয় ডিপি খতিয়ান, অর্থাৎ ড্রাফট অফ পাবলিকেশন। ডিপি খতিয়ান প্রস্তুত করে আপনার সামনে উপস্থাপন করা হয়। এতে যদি কোনো ভুল ত্রুটি প্রকাশ হয়, তাহলে আপনি যদি আপত্তি দাখিল করেন, তাহলে ওই ভুল ত্রুটি আবার সংশোধনীয় ব্যবস্থা করা যায় বা সংশোধন করা যায়। এতে যদি কোনো ভুল থাকে, তাহলে যেমন কি ধরনের ভুল এতে থাকতে পারে। নামের বানানে ভুল বা নামে ভুল, যেমন খলিলের জায়গায় জলিল হতে পারে, অংশ হিস্সা দাগে ভুল হতে পারে, ম্যাপে ভুল হতে পারে। হ্যাঁ, এই সমস্ত ভুলগুলো যদি হয়, তাহলে মৃত ব্যক্তির পিতার নামে সম্পত্তিটা আছে কি, মৃত ব্যক্তি যে মারা গেছে তার নামে আবার রেকর্ড হয়ে গেছে, হওয়া উচিত ছিল আপনার নামে, অর্থাৎ মৃত ব্যক্তির পুত্র, সন্তান, কন্যাগণের নামে রেকর্ড হওয়ার কথা ছিল, কিন্তু সেই রেকর্ডটা না হয়ে মৃত ব্যক্তির নামে রেকর্ডটা হয়ে গেছে। এইটাও একটা ছোটখাটো ভুল। এই ভুলটাও ওইখানে আপনি সংশোধন করা যাবে। যদি আপত্তি দাখিল করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে 40 টাকা কোর্ট ফি জমা দিয়ে একটি আপত্তি দাখিল করতে হবে। সর্বশেষ 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। সর্বশেষ আপিলের রায় মোতাবেক খতিয়ান ও নকশা সংশোধন করা হবে। অর্থাৎ ডিপি খতিয়ান যাকে বলা হয় ড্রাফট অফ পাবলিকেশন, এই খতিয়ানটা প্রকাশ করে যাতে আপনি কোনো ভুল ত্রুটি থাকলে আপত্তি দাখিল করতে পারেন, এই সুযোগটা দেয়। এই সুযোগের মধ্যে যদি আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারেন, তাহলে আপনার খুবই অল্প খরচে 40 টাকা কোর্ট ফি অনলি। আর আপনার যে অনেক আইনজীবী ধরতে হবে, অমুককে ধরতে হবে, তমুককে, এগুলোও ধরতে হবে না। খুবই 1 পেজের উপর একটা আবেদন করে দিলেই আপনার এটা সংশোধনের ব্যবস্থা করে দেবে। এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিতে যদি আমি আসি, চূড়ান্ত রেকর্ডের গেজেট প্রকাশিত খতিয়ান, অর্থাৎ ওই যে ডিপি খতিয়ান বা ড্রাফট অফ পাবলিকেশন প্রকাশ হয়ে গেল, আপনি ওর আপত্তি দাখিল করেন নাই, ভুলটা হয়তো আপনি খেয়াল করেন নাই, খেয়াল না করার পরে এইটি আবার গেজেট আকারে প্রকাশ করে দিল চূড়ান্ত খতিয়ান হিসেবে। চূড়ান্ত খতিয়ান প্রকাশ হওয়ার পরে আপনি দেখতে পেলেন যে এই আমার বাবা মৃত্যুবরণ করেছে, তার নামই রেকর্ড হয়ে গেছে, অথবা অন্যের নামে রেকর্ড হয়ে গেছে, অথবা আমার নাম যে ছিল এই নামে ভুল হয়ে গেছে, অথবা দাগের ভুল, ম্যাপের ভুল, অনেক ধরনের ভুল হতে, মৌজায় ভুল, গ্রামের ঠিকানা ভুল হতে পারে। এই সংক্রান্ত ভুল যদি হয়, চূড়ান্ত খতিয়ান যখন হয়ে যাবে, গেজেট আকারে প্রকাশ হবে, তখন এই ভুলগুলো সংশোধন কোথায় করবেন, সেটি হলো দ্বিতীয় ধাপ। এইখানে আপনাকে গেজেট প্রকাশিত হওয়ার তারিখ হতে 1 বছরের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দেবেন। অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যখন আপনি 1 বছরের মধ্যে যাবেন, তখন এই সংশোধন করার জন্য একটা রায় ঘোষণা করবে। 1 বছর,
যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে আরো 1 বছর বর্ধিত করা হয়েছে। অর্থাৎ আপনি 1 বছরের মধ্যে আসতে পারেন নাই, পরবর্তী আরো 1 বছর সময় আপনি পাবেন। অর্থাৎ 2 বছরের মধ্যে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মিসকেস করে এই ভুলগুলো সংশোধনের ব্যবস্থা করতে পারবেন। এটা গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আসি, আপনার 2 বছর ওভার হয়ে গেছে, গেজেট প্রকাশিত হবার 2 বছর পার হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন দেখা যায় 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছরও পরে মানুষ জানতে পারে যে এটা আমার বাবার নামে রেকর্ড হয়ে গেছে, অথবা পড়শির নামে রেকর্ড হয়ে গেছে। এখন আমার করণীয় কি? এখনো সংশোধনের ব্যবস্থা আছে। অবশ্যই আপনাকে যেতে হবে সহকারী কমিশনার ভূমি। যদি ওখানে সংশোধনের ব্যবস্থা না করে, সেই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে একটা মামলা করতে হবে সত্য ঘোষণার জন্য। যখন আপনি দেওয়ানি আদালতে সত্য ঘোষণার জন্য মামলা করবেন, তখন দেওয়ানি আদালত থেকে রায় ডিক্রি নিয়ে সেই ডিক্রির কপি দিয়ে আপনার আবেদন করলেই আপনার রেকর্ডটা সংশোধন হয়ে আপনার নামে চলে আসবে। ছোট্ট করে বিবৃতি দিলাম, এর মধ্যে যদি বোঝার কোনো বিষয় থাকে, না বোঝার কোনো বিষয় থাকে, আমাকে বলতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। আর যদি কোনো বিষয় দ্বন্দ্ব থাকে সেটাও আমাকে প্রকাশ করবেন, আমি সেটা বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকের মতো পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।